বিশ্ব ঐতিহ্যের ৬০ গম্বুজ মসজিদে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট থেকে মোহাম্মদ আতিয়ার রহমানের ভিডিও প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত। বাগেরহাটে বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে মসজিদের সামনে প্যান্ডেল করে সংসদ সদস্য শেখ তন্ময় এমপির পক্ষ থেকে মুসল্লিদের সকলের জন্য মিষ্টিমুখ করার ব্যবস্থা করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ বাগেরহাটের এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টায় দ্বিতীয় এবং সকাল ৮টা ৩০ সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়। ৬০ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ৬০ গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন সিংগাইর জামে মসজিদের ইমাম মাওলানা শেখ মোজাহিদুল ইসলাম। অনেক দূর থেকে ৬০ গম্বুজ মসজিদে নামাজ আদায় করতে এসে খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন মুসল্লিরা। অনেক পরিচিত অপরিচিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গম্বুজ মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করেছেন। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিল। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ৬০ গম্বুজ মসজিদ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ৬০ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে। আজকে এই ঈদের উপলক্ষে এই ৬০ গম্বুজ মসজিদে যে জামাত হয়েছে, আমরা এই ৩ জামাতেই আমাদের নিরাপত্তার ডিউটিতে পুলিশ রাখেছি এবং সার্বিক নিরাপত্তা আমরা দিচ্ছি এবং মাজারও নিরাপত্তা দেওয়া হয়েছে এবং এই টুরিস্টরা ঘুরতে আসবে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তৎপর। আমরা যাতে তাদের কোনো সমস্যা না হয়, কোনো চিন্তায় না হয়, কোনো সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রেখে ডিউটি করবো বলে আমরা আশা করছি। প্রথমেই বাগেরহাটবাসীকে শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক জানাই। আমি সবাইকে অনুরোধ করব, আজকে আমরা 30টা রোজা রাখার পরে আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন একে অপরের ভেদাভেদ ভুলে সবাইকে যাতে একসাথে কাজ করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন বাগেরহাটকে এবং আমাদের বাংলাদেশকে হেফাজত করেন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন এবং একই সাথে আমাদের দেশের উন্নয়নের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কাজ করা তৌফিক দান করে। আমি মহান আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা করছি। আমি সবার সুস্থতা কামনা করছি, সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং আমি বাগেরহাটবাসীর জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। ধন্যবাদ সবাইকে।